Assalamu alaikum, my dear sweetest and cutest brothers and sisters. What's going on? In this video, I'm gonna be sharing with you only one structure that you could follow to make thousands of sentences. আজকের ভিডিওতে আমি আপনাদের মাঝে একটি স্ট্রাকচার নিয়ে কথা বলবো যে একটি স্ট্রাকচার মনে রাখলে আপনারা ইংরেজিতে হাজার হাজার রকমের বাক্য গঠন করতে পারবেন। তো চলুন প্রথমত আমরা বাক্যটি কিভাবে গঠন করতে হয় অর্থাৎ স্ট্রাকচারটির শুরু এবং শেষটুকু জেনে নেই। এখানে আমরা যে স্ট্রাকচারটি লিখেছি এটা দেখতে হয়তো কিছুটা বড় মনে হতে পারে, তবে এই একটি স্ট্রাকচার আপনারা মনে রাখতে পারলে এটার মাধ্যমে আপনার জীবনে যত ধরনের বাক্য আছে যেগুলো আপনি লিখতে পারেন না এই সকল বাক্যগুলোকে গঠন করতে পারবেন বা ট্রান্সলেট করতে পারবেন। যদি সেটা বাংলা বাক্য হয় ইংরেজিতে ট্রান্সলেট করতে পারবেন। প্রথমত এখানে রয়েছে সাবজেক্ট, এর পরবর্তীতে ভার্ব, এর পরবর্তীতে ফ্রম ওয়্যার। ফ্রম ওয়্যার মানে হচ্ছে কোথায় থেকে, এরপর রয়েছে টু ওয়্যার কোথায় যেতে, হাউ কিভাবে, উইথ হোম কাদের সাথে বা কার সাথে, ওয়্যার কোথায়, ওয়েন কখন, এন্ড দেন ওয়াই কেন। সবার শেষে আপনারা চাইলে এক্সট্রা ইনফরমেশন ব্যবহার করতে পারেন যদি আপনাদের প্রয়োজন হয়। আজকের ভিডিওতে আমি তিনটি সেন্টেন্স নিয়ে কথা বলবো, যেখানে দুইটি সেন্টেন্স আমি সমাধান করে দেবো, অর্থাৎ দুইটি বাক্য বাংলায় আমি লিখবো এবং সেগুলোকে এই স্ট্রাকচারের মাধ্যমে ইংরেজি ট্রান্সলেট করার চেষ্টা করব। আর একটি স্ট্রাকচার থাকবে এবং একটি বাক্য থাকবে, যে একটি বাক্যকে আপনারা এই স্ট্রাকচারটি ব্যবহার করে ট্রান্সলেশন করে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। লক্ষ্য করুন, আমি এখানে একটি বাংলা বাক্য লেখার চেষ্টা করেছি, আর সেটি হচ্ছে আমি ছুটির দিনে আমার বন্ধুদের সঙ্গে সিনেমা হলে মজা করে সিনেমা দেখি। তো চলুন এই বাংলা বাক্যটিকে আমরা এই উপরের স্ট্রাকচারের মাধ্যমে ইংরেজিতে ট্রান্সলেট করি। যেহেতু আমাদের সর্বপ্রথম এখানে সাবজেক্ট বসাতে হবে, তাহলে এই বাংলা বাক্যটির মধ্যে সাবজেক্ট কে রয়েছে। সাবজেক্ট মানে আমরা জানি বাক্যে যে কোনো কিছু করে বা যার সম্পর্কে কোনো কথা বলা হয় সেই হচ্ছে সাবজেক্ট। এখানে যেহেতু আমি সিনেমা দেখি বা আমার সম্পর্কে কথা বলা হইতেছে, সেহেতু এই বাক্যের ভিতরে যে সাবজেক্ট আই এটা আমরা বুঝতে পারছি, তাহলে আমরা সাবজেক্টের জায়গায় আই লিখতে পারি, আই। তার পরবর্তীতে ভার্ব, এখানে কিন্তু দেখি আমরা শব্দটি পেয়েছি, দেখি এর ইংরেজি হচ্ছে ওয়াচ, আই ওয়াচ। আমরা দেখি বা আমি দেখি, কি দেখি, মুভি দেখি বা সিনেমা দেখি, এখানে আমি লিখতে পারি মুভিজ, MOVIEH, আই ওয়াচ মুভিজ। আপনারা চাইলে এই ভার্বের পরে একটি অবজেক্ট বসাতে পারেন। ফ্রম ওয়্যার কোথায় থেকে, এই বাক্যের ভিতর কি কোথায় থেকে আসছে এই ধরনের কথা বলা হয়েছে, বলা হয়নি। বা টু ওয়্যার কোথায় যেতে, এই ধরনের কথাও এখানে বলা হয়নি। এর পরবর্তী রয়েছে হাউ কিভাবে, আমরা কিন্তু এখানে পেয়েছি মজা করে। মজা করে ইংরেজি কি, মজা করে ইংরেজি হচ্ছে এনজয়েবল, ENJOYABLE, আই ওয়াচ মুভিজ এনজয়েবল, আমি মজা করে সিনেমা দেখি বা মুভি দেখি। এর পরবর্তীতে রয়েছে উইথ হোম, কাদের সাথে, আমার বন্ধুদের সাথে। এখানে রয়েছে এই যে বন্ধুদের সাথে, এটার ইংরেজি কি, উইথ মাই ফ্রেন্ডস, উইথ মাই ফ্রেন্ডস, FRIENDS, উইথ মাই ফ্রেন্ডস। তারপর রয়েছে ওয়ার কোথায়, কোথায় জায়গায় আমরা বসাতে পারি ইন দা সিনেমা হল, যেহেতু আমাদেরকে এখানে বলা হয়েছে সিনেমা হলে, ইন দা সিনেমা হল, সিনেমা হলে। তার পরবর্তী রয়েছে ওয়েন, আমরা কিন্তু বলেছি এখানে ছুটির দিনে, ছুটির দিনের ইংরেজি কি, ছুটির দিনের ইংরেজি হচ্ছে হলিডেজ, তাহলে আমরা এখানে হলিডেজ এর আগে একটা অন প্রিপোজিশন বসাতে পারি, অন হলিডেজ, অন হলিডেজ। আই ওয়াচ মুভিজ এনজয়েবল উইথ মাই ফ্রেন্ডস ইন দ্য সিনেমা হল অন হলিডেজ, আমি ছুটির দিন আমার বন্ধুদের সাথে মজা করে সিনেমা দেখি। এখানে কি আর ওয়াই কেন বা এক্সট্রা ইনফরমেশন ব্যবহার করার প্রয়োজন আছে? না, এখানে কোনো এক্সট্রা ইনফরমেশন বা ওয়াই বা কেন এটারও কোনো ধরনের ইনফরমেশন এখানে না বসালেও আমাদের বাক্যটি এখানে কমপ্লিট হয়ে গিয়েছে। এটা হচ্ছে আমাদের এই প্রথম বাক্যটির ট্রান্সলেশন। এখন আমরা আপনাদেরকে দ্বিতীয় বাক্যটি ট্রান্সলেশন করব এবং তৃতীয় একটি বাক্য যেটা আমি এখানে রাখবো এবং সেই বাক্যটিকে আপনারা ইংরেজিতে ট্রান্সলেশন করে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। লক্ষ্য করুন, আমি এখানে দ্বিতীয় আরো একটি বাক্য লেখার চেষ্টা করেছি, আর সেটি হচ্ছে আমরা রবিবার সকালে গ্রামের বাড়িতে পরিবারের সঙ্গে মিলেই সকালের নাস্তা করি। তাহলে আমরা এই কমপ্লেক্স বাক্যটিকে এই সহজ স্ট্রাকচারের মাধ্যমে চেষ্টা করব বা ইংরেজিতে ট্রান্সলেট করতে। যেহেতু আমাদের সর্বপ্রথম এখানে সাবজেক্ট বসাতে হবে, আর এই বাংলা বাক্যের সাবজেক্ট হচ্ছে আমরা, আমরা এর ইংরেজি কি, আমরা এর ইংরেজি হচ্ছে উই, আমি লিখলাম উই। তার পরবর্তীতে বসবে ভার্ব, যেহেতু আমরা নাস্তা করি, নাস্তা করে ইংরেজি কি, হ্যাভ ব্রেকফাস্ট, হ্যাভ
ব্রেকফাস্ট, উই হ্যাভ ব্রেকফাস্ট ফ্রম ওয়ার, কোথায় থেকে, টু ওয়ার, কোথায় যেতে। এই ধরনের দুইটি বাক্য কিন্তু এখানে বা দুইটি শব্দ এখানে বলা হয়নি। হাউ, কিভাবে বলছে, পরিবারের সঙ্গে মানে একসাথে। তাহলে একসাথে ইংরেজি কি আমরা বসাতে পারি? টুগেদার, টুগেদার। তাহলে আমরা হাউ মানে টুগেদার বসাইলাম, উইথ হোম কাদের সাথে? আমার পরিবারের সাথে। তাহলে পরিবারের সাথে ইংরেজি কি? উইথ আওয়ার ফ্যামিলি, ফ্যামিলি আমাদের পরিবারের সঙ্গে। ওয়ার কোথায়, যেহেতু এখানে আমাদের বলা হয়েছে গ্রামের বাড়িতে, তাহলে গ্রামের বাড়ির ইংরেজি কি? অ্যাট দ্য ভিলেজ হোম, অ্যাট দ্য ভিলেজ হোম। তাহলে আমাদের এখন পর্যন্ত বাক্যটি কেমন হয়েছে? উই হ্যাভ ব্রেকফাস্ট, আমরা সকালের নাস্তা করি, টুগেদার একসাথে, উইথ আওয়ার ফ্যামিলি আমাদের পরিবারের সাথে, অ্যাট দ্য ভিলেজ হোম গ্রামের বাড়িতে। এর পরবর্তীতে রয়েছে ওয়েন কখন। আমরা কিন্তু এখানে বলছি রবিবার সকালে। দেখেন রবিবার সকালে, রবিবার সকালের ইংরেজি কি? আমরা কিন্তু জানি কোনো বার এর পূর্বে প্রিপোজিশন হিসেবে অন ব্যবহার করা যায়। তাহলে আমরা বলতে পারি অন সানডে, সানডে। রবিবার সকালের ইংরেজি কি? মর্নিং, মর্নিং। উই হ্যাভ ব্রেকফাস্ট টুগেদার উইথ আওয়ার ফ্যামিলি অ্যাট দ্য ভিলেজ হোম অন সানডে মর্নিং। আমরা রবিবার সকালে গ্রামের বাড়িতে পরিবারের সঙ্গে মিলেই সকালের নাস্তা করি। এই পুরো বাক্য তো এখানে কমপ্লিট হয়েছে, আর তো আমাদের বাকি কোনো কিছু প্রয়োজন হয় না। যেমন ওয়াই, কেন, এক্সট্রা ইনফরমেশন, এগুলো আমাদের প্রয়োজন নেই। তাহলে এটা হচ্ছে আমাদের এই বাংলা বাক্যটুকুর ট্রান্সলেশন। আপনারা চাইলে একটি স্ক্রিনশট নিতে পারেন। এখন আপনাদেরকে আমি আরো একটি বাক্য দেখানোর চেষ্টা করব, যে বাক্যটি আপনারা বাসায় থেকে সমাধান করে করবেন, এবং ওই বাক্যটির সমাধানটুকু আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। এই হচ্ছে তৃতীয় বাক্যটি। আমার ছোট ভাই প্রতিদিন রাতে খাওয়ার পর নিজের ঘরে চুপচাপ বসে থাকে। আমি আশা করি আগের দুইটি বাক্য আপনারা সুন্দরভাবে বুঝতে পারছেন। যদি আপনারা সুন্দরভাবে বুঝে থাকেন, তাহলে এই বাক্যটিকে সুন্দরভাবে সমাধান করে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর যদি এরপরও যদি এই বাক্যটি বুঝতে আপনাদের কোনো সমস্যা হয়, তাহলে আমাকে অবশ্যই জানাবেন। আমি চেষ্টা করব সর্বোচ্চ দিয়ে আপনাদেরকে এটিকেও ট্রান্সলেট করে দেওয়ার জন্য। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এইরকম আরো দুর্দান্ত ভিডিও আপনারা পেতে চান কিনা সেটা অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।